ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। প্রত্যেকটা দিনই আমি ঠাকুরের বিভিন্ন গ্রন্থ থেকে পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। আবার কিছু গানও পরিবেশন করি। আপনারা সেই ভিডিওগুলো দেখছেন, শুনছেন এবং ভিডিও শেষে কমেন্টস করছেন এবং আপনাদের ভালো লাগছে বলে সেই ভিডিওগুলো আপনারা শেয়ারও করছেন। সত্যি আমারও খুব ভালো লাগছে। আমি একদিকে ভিডিও করছি আর আপনারা সেই দিক থেকে অন্য দিক থেকে সেই ভিডিওগুলো শেয়ার করছেন, কমেন্টস করছেন। সত্যিই খুব ভালো লাগছে এই ভেবে যে ঠাকুরের ভিডিওগুলো আপনারা সবার কাছে পৌঁছে দিচ্ছেন আর আপনারা আমার পাশে আছেন, এটা ভেবে সত্যিই খুব ভালো লাগছে। তো আজকেও বলি আপনাদেরকে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। জয়গুরু প্রত্যেককে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। ঠাকুর বলছেন হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। যে বলায় কম কাজে বেশি, যে বলবে কম কাজে বেশি, সেই হচ্ছে প্রথম শ্রেণীর কর্মী। ঠাকুর বলছেন প্রথম শ্রেণীর কর্মী কে? যে বলায় কম, বলবে কম কিন্তু কাজে বেশি, সেই কিন্তু প্রথম শ্রেণীর কর্মী। যে যেমন বলে তেমনি করে, যে বলছেও যেমন তেমনি করছেও, সে কি? মধ্যম শ্রেণীর কর্মী। তার সেই শ্রেণীর কর্মী হচ্ছে মধ্যম। যে যেমন বলে, যে বলে বেশি কাজে কম, শুধু বলেই যাচ্ছে কিন্তু কাজের বেলা কিন্তু কম, সে কিন্তু তৃতীয় শ্রেণীর কর্মী। সে কিন্তু তৃতীয় শ্রেণীর কর্মী। আর যার বলতেও আলস্য, করতেও আলস্য, সে যে বলতেও চাইছে না এবং করতেও চাইছে না, সেই কিন্তু অধম, সেই কিন্তু অধম। ঠাকুর কিন্তু ভাগে ভাগে আমাদের বুঝিয়ে দিচ্ছেন কে কোন শ্রেণীর কর্মী। দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না। ঠাকুর বলছেন দৌড়ে চলে যাও কিন্তু হাঁপিয়ে যেও না। আর হোঁচট খেয়ে যাতে না পড়ো দৃষ্টি রেখো। আমরা যদি হোঁচট খেয়ে যদি পড়ে যাই তাহলে কিন্তু আমার দৌড়ানোটা বৃথা হয়ে যাবে। তাই ঠাকুর বলছেন হোঁচট খেয়ে যাতে না পড়ো দৃষ্টি রেখো। সেখানে কিন্তু তোমাদের নজর রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। যে কার্যে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে, কোনো একটা কাজ, সেখানে আমার কি ক্রোধ আসছে, বিরক্তি আসছে, ভালো লাগছে না, জোর করে করতে হচ্ছে, নিশ্চয়ই যেন, সেটা কিন্তু জানার কথা বলছেন ঠাকুর বলছেন নিশ্চয়ই যেন তা পণ্ড হওয়ার মুখে, সেটা কিন্তু নষ্ট হবে, ভালো হবে না। কারণ সেই কাজটার প্রতি তোমার ভালোবাসা নেই, সেই কাজটার প্রতি তোমার বিরক্তি ভাব আছে, ক্রোধ ভাব আছে, রাগ ভাব আছে, সেখানে সেই কাজ কেমন করে ভালো হবে? নিশ্চয়ই সেই কাজ ভালো হবে না। তো ঠাকুরের বাণী পড়ে বা বাণী পাঠ করেও শেষ করা যাবে না। আজকে এতটুকুই ব্যাখ্যা করার একটু চেষ্টা করলাম। জানি না আমার দ্বারা সম্ভব হয় কিনা, তবু আমি যতটুকু বুঝি ঠিক ততটুকুই আপনাদের কাছে শেয়ার করি। আপনারা সবাই ভালো থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন, ঠাকুর যা যা বলছে নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। জয়গুরু। তো পরের দিন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। জয়গুরু।